আমরা ছোটবেলা থেকে একটা বিষয় জেনে এসেছি যে শ্রী রাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের মামি, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে এটা একটা অবৈধ সম্পর্ক। আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী অনেক মানুষই আছি যারা কিন্তু শ্রীকৃষ্ণের নাম কীর্তন করি, তার নামে মহোৎসবের আয়োজন করি, প্রচুর মানুষকে খাওয়াই দাওয়াই, কিন্তু যখন কোনো জায়গায় কথা প্রসঙ্গে রাধাকৃষ্ণের প্রেমের সম্পর্কটা উঠে আসে তখন আমরা রাধাকৃষ্ণের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এটা বলতে পিছপা হই না। তার কারণ আমরা সঠিকটা জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বৃন্দাবনের শ্রী অনিরুদ্ধচার্যজি মহারাজ কি বলেছেন সেটা শোনাবো। তিনি রাধাকৃষ্ণের মধ্যে সম্পর্কটা কীরূপ যে শুধু ব্যাখ্যা করেছেন বা বলেছেন তা নন, তিনি প্রমাণও দিয়েছেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই। আপনাদের আগে বলে রাখি, অনিরুদ্ধচার্যজি মহারাজ তিনি কিন্তু হিন্দিভাষী মানুষ, যারা হিন্দিটা বুঝতে পারবেন না প্রমাণটা দেখে নিন তিনি কি প্রমাণ দিচ্ছেন। আমি ভিডিওর শেষে বাংলা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। एक लड़की ने मेरे से सवाल किया कि महाराज जी, जब राधा जी कृष्ण से प्रेम कर सकती हैं तो फिर हम किसी लड़के से प्रेम क्यों नहीं कर सकती? कृष्ण कर सकते हैं तो हम भी करें। अब समझाओ इन मूर्खों को कि राधा जी जो हैं वो कृष्ण की, भगवान श्री कृष्ण की पत्नी है, और कोई पति पत्नी प्यार करे एक दूसरे से तो कोई बुराई तो नहीं है, कोई अपराध तो नहीं है। राधा जी भगवान श्री कृष्ण की प्रेमिका नहीं है, पत्नी है। शास्त्रों में लिखा है भगवान कृष्ण का विवाह राधा जी से हुआ है। ये बात अपने बच्चों को बताओ। वृंदावन आना, आज भी वो मंडप है, आज भी वो जगह है जहां राधा जी का विवाह भगवान श्री कृष्ण से ब्रह्मा जी ने कराया था। ये रहा वो भांडीर वट, ये पूरा वृक्ष मंडप के आकार का है। यहाँ पर ही एक छोटा सा मंदिर है जहाँ पर ब्रह्मा जी ने राधा जी का विवाह, ये देखो लिखा है राधा कृष्ण विवाह मंडप भांडीर वट। মহারাজ জি যেটা বললেন তা হলো রাধা কৃষ্ণের মধ্যে যে অবৈধ সম্পর্কের কথা বলা হয় তা সর্বৈব মিথ্যা। তার কারণ শাস্ত্রেই রয়েছে যে রাধা কৃষ্ণের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছিল, আর এই বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা নিজেই। যে স্থানে বিবাহ হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে ভান্ডির বট, আর এই বটবৃক্ষ এখনও রয়েছে। সেখানে একটা মন্দির রয়েছে যেখানে রাধা ও কৃষ্ণের মূর্তি রয়েছে এবং সেখানে নিয়মিত পূজা আর্চাও হয়ে থাকে। তো যারা এই মতবাদটাকে মানতে পারছেন না তারা অবশ্যই বৃন্দাবন যাবেন, মহারাজজির মুখোমুখি হবেন এবং প্রমাণ করবেন যে মহারাজজি যেটা বলছেন সেটা অবশ্যই একটা ভুল তথ্য, আপনারা সঠিক তথ্য দিয়ে আসবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর হিন্দু ধর্মের মানুষ যদি দেখে থাকেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধে। রাধে রাধে।